হাই এভরিওয়ান, আজকে আপনারা দেখবেন নদিয়া জেলা ও হুগলি জেলাকে কানেক্ট করছে যে নতুন সেতু তার আপডেট। বন্ধুরা, আজকে পুরানো ঈশ্বরগুপ্ত সেতুর পাশে নির্মীয়মান যে নতুন 6 লেন কেবল স্ট্রেট সেতুটি নির্মাণ করা হচ্ছে তার বিস্তারিতভাবে আপডেট থাকবে এই ভিডিওতে। এছাড়াও বন্ধুরা, এই জানুয়ারি মাসের শেষ পর্যন্ত এই ব্রিজের টোটাল কতটা কাজ হয়েছে সেটাও জানতে পারবেন এই ভিডিওতে। এবং এছাড়াও এই ব্রিজের যে নতুন টোল প্লাজাটি নির্মাণ করা হচ্ছে তারও আপডেট থাকবে, তাই আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো বন্ধুরা, আমি শামীম, আপনারা দেখছেন রোডস্টার শাইম ব্লগ। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে সর্বপ্রথম আলোচনা করছি এই বাঁশবেড়িয়া সাইটের দ্বিতীয় যে ভি শেপের পিলারটি আছে, যেটি একদম নদীর ধারেই তৈরি করা হয়েছে সেটি নিয়ে। বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন যে এই ভি শেপের পিলারটি অনেকটাই এখন কাজ কমপ্লিট হয়েছে এবং এর ওপরে যে ক্যান্টিলিভার গার্ডার সেটিও এখন অনেকটাই তৈরি হয়ে গেছে। এবং বন্ধুরা, বাঁশবেড়িয়া সাইটের যে প্রথম ভি শেপের পিলারটি সেটিও এখন অনেকটাই কাজ কমপ্লিট হয়েছে। আমি দুঃখিত বন্ধুরা, সেই ভিডিওটি আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ সেই ফুটেজটি হয়তো ডিলিট হয়ে গেছে, সেই জন্য দেখাতে পারলাম না। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে একদম নদীর ধারেই এই ভি শেপের পিলারটি নির্মাণ করা হয়েছে। বন্ধুরা, আপনারা এখন যে ভি শেপের পিলারটি দেখবেন এটি হচ্ছে বাঁশবেড়িয়া সাইটের 3 নম্বর ভি শেপের পিলার, যেটির কাজ এখন সবেমাত্র যে গোড়া থেকে সেই পিলারের শেপটি তৈরি হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই কাজটি একটু লেট হয়েছে, কারণ এখানে পুরো নদীর মাঝখানে তৈরি করা হয়েছে। এই পিলারের গোড়ায় যে বেস ঢালাই সেটি দিতে এখানে অনেকটাই টাফ এবং অনেকটাই যে ঝুঁকিপূর্ণ, যে কারণে একটু লেট হয়েছে এই পিলারের যে ভি শেপের আকৃতি নিতে। তবে বন্ধুরা, আমরা আশা করতে পারি যে এই কাজটি খুবই দ্রুত করা হবে, কারণ এখন যে স্পিডে কাজ হচ্ছে সেটা দেখে মনে হয় অনেকটাই তাড়াতাড়ি এই কাজটি সম্পূর্ণ করা যাবে। তবে বন্ধুরা, বাঁশবেড়িয়া সাইটের তুলনায় কল্যাণী সাইটের পিলারগুলি অনেকটাই কাজ এগিয়ে গেছে, সেটা আপনারা দেখতেই পাবেন। বন্ধুরা, এখন দেখছেন কল্যাণী সাইটের নদীর মাঝখানে যে প্রথম পিলার সেটি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে গত 2 মাস আগে যখন আপডেট দিয়েছিলাম তখন এই কাজের যে ক্যান্টিলিভার গার্ডার সেই গার্ডারটি তৈরি করা হয়নি, কিন্তু এখন দেখতেই পাচ্ছেন সেই গার্ডারের কাজও অনেকটাই কমপ্লিট হয়েছে এবং সেটি ভি শেপের যে আকৃতি সেই আকৃতিও অনেকটাই নিয়ে নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাজ প্রতিনিয়তই চলতে থাকে। আপনারা এখানে যখন আসবেন তখন আপনারা দেখতে পাবেন যে এখানে ঠিক কতটা পরিমাণে শ্রমিক এখানে কাজ করছে প্রতিনিয়তই। বন্ধুরা, আপনাদের এখন দেখাবো কল্যাণী সাইটের যে সেকেন্ড ভি শেপের পিলার, অর্থাৎ যেটি নদীর একদম ধারেই তৈরি করা হয়েছে সেটির কাজ বর্তমানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে অনেকটাই কাজ কমপ্লিট হয়েছে এবং এর যে ভি শেপের যে আকৃতি সেটি অনেকটাই নিয়ে নিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, এই যে দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতুটি তৈরি করা হচ্ছে এটি একটি 6 লেনের কেবল স্ট্রেট ব্রিজ নির্মাণ করা হচ্ছে এবং যার নকশা তৈরি করা হয়েছে COWI নামক একটি ডেনমার্কের কোম্পানির দ্বারা এবং এটি কনস্ট্রাকশন করছে লারসেন অ্যান্ড টুব্রো নামক একটি দেশীয় কোম্পানি, যারা অনেক বড় বড় প্রজেক্ট তৈরি করেছে। এবং এই মগরা বড়জাগুলি টোটাল প্রজেক্টটি ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশনের তত্ত্বাবধানে তৈরি করা হচ্ছে। বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন এই ভি শেপের মাঝখানে যে ডেক স্ল্যাবটি তৈরি করা হয়েছে তার উপরে যে গার্ডার লঞ্চারটি লাগানো হয়েছে এবং যার মাধ্যমে এখানে গার্ডারগুলিকে তুলে পরপর জুড়ে দেওয়ার কাজ চলবে। আপনারা দেখতে পাচ্ছেন সেই কাজ এখন চলমান আছে। বন্ধুরা, এই টোটাল ব্রিজটির লেন্থ হচ্ছে 715 মিটার এবং এটিকে 6 লেন তৈরি করা হচ্ছে, অর্থাৎ এক দিকে 3টি করে লেন থাকবে গাড়ি যাতায়াতের জন্য। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে গার্ডারগুলিকে তুলে জুড়ে দেওয়ার কাজ চলছে।
বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন একটি বিশাল আকৃতির যে গার্ডার লঞ্চার এখানে ইনস্টল করা হয়েছে এবং এটির মাধ্যমেই যে প্রিকাস্টিং গার্ডার অর্থাৎ যেগুলিকে টেলারে করে নিয়ে এসে এখানে আনা হচ্ছে এবং সেগুলিকে এই গার্ডার লঞ্চারের মাধ্যমেই তুলে পর করে জুড়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই কাজ আগে চলমান আছে। বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে পুরনো যে ঈশ্বরগুপ্ত সেতুটি রয়েছে তার ওপর থেকে কি সুবিশাল এই যে নতুন ব্রিজটি তৈরি করা হচ্ছে তার দেখতে লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে গার্ডার লঞ্চার সেটি পুরো এখান থেকে ভিউ পাওয়া যাচ্ছে এবং সেটি যে কি বিশাল সেটা আপনারা এখানে এলেই বুঝতে পারবেন। এবং এটি হচ্ছে কল্যাণী সাইটের তৃতীয় পিলার অর্থাৎ যে 6 নম্বর পিলার। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পিলারের কাজও এখন অনেকটাই কমপ্লিট হয়েছে। বন্ধুরা এই টোটাল 6টি পিলারের মধ্যে সবথেকে বেশি কাজ হয়েছে এই কল্যাণী সাইটের প্রথম যে ভি শেপের পিলার সেটি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকটাই কাজ কমপ্লিট হয়েছে এবং এর ঠিক পরেই অর্থাৎ কল্যাণীর দিকে যে পরপর আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিকাস্টিং যে গার্ডার সেগুলিকে এখানে এনে সব জুড়ে দেওয়ার কাজ চলছে। এবং বন্ধুরা ওপরে এখানে যে হোলগুলো দেখতে পাচ্ছেন এখানেই সেই যে সেই কেবিলগুলিকে দিয়ে এই গার্ডারগুলিকে জুড়ে দেওয়ার কাজ চলবে। সেই কাজ এখনও শুরু করা হয়নি, তবে এখানে গার্ডারগুলিকে পরপর তুলে জুড়ে দেওয়ার কাজ চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বন্ধুরা এইগুলোই সেই প্রিকাস্টিং গার্ডার যেগুলিকে এখানে টেলারে করে নিয়ে এসে এই যে গার্ডার লঞ্চার এর মাধ্যমে তুলে নিয়ে এসে এই জায়গায় পরপর সাজিয়ে রাখা হয়েছে এবং এগুলিকে এই যে পিলার আছে ভি শেপের সেই পিলার থেকে যে কেবিল দিয়ে এইগুলিকে পরপর জুড়ে দেওয়ার কাজ চলবে। আপনারা দেখতে পাচ্ছেন সেই গার্ডারগুলিকে এখানে নিয়ে এসে পরপর তুলে রাখা হয়েছে এবং এই কাজ আগেও হবে এবং এইভাবেই পরপর জুড়ে দেওয়ার কাজ চলবে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সব সাইট ইঞ্জিনিয়াররা এসে এই কাজের তদারকি করছেন। বন্ধুরা চলুন তাহলে সামনের দিকে এগিয়ে যাই এবং আপনাদেরকে দেখাই সেই দিকে ঠিক কতটা কাজ এগিয়েছে। বন্ধুরা আমরা এখন যে পুরানো ঈশ্বরগুপ্ত সেতুটি আছে তার উপর দিয়েই যাচ্ছি এবং এই সেতু দিয়ে বর্তমানে ভারী যানবাহন চলাচলে নিষিদ্ধ আছে, শুধুমাত্র ছোট গাড়িগুলিকে যেতে দেওয়া হচ্ছে। বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন যে কল্যাণী সাইটের যে গার্ডার লঞ্চারটি লাগানো রয়েছে ঠিক তারপরেই যে পিলারগুলি আছে যার ওপরে এখনও গার্ডার বসানোর কাজ শুরু করা হয়নি, কিন্তু ওই আগে যে দেখতে পাচ্ছেন যে গার্ডারগুলি সেগুলিকে 2 মাস আগে আমি এখানে যখন আপডেট দিয়ে যাই তখন ওই কাজগুলি করাই হয়নি, কিন্তু এখন দেখতেই পাচ্ছেন বর্তমানে এসে এই যে ডান দিকে এখানে সব গার্ডারগুলিকে ইনস্টল করার কাজ প্রায় কমপ্লিটই হয়ে গেছে বলা যায় এবং এর ওপরে যে ঢালাইয়ের কাজ সেটিও অনেকটাই কাজ এগিয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডান দিকে। বন্ধুরা 2 মাস আগে যখন আপডেট দিয়েছিলাম তখন এখানে কোনো রকম গার্ডার বসানোর কাজ শুরুই করা হয়নি, কিন্তু এখন দেখতে পাচ্ছি এখানে সেই গার্ডারের ওপরে ঢালাইয়ের কাজও সম্পূর্ণ করা হয়েছে, আপনারা সেটি দেখতেই পাচ্ছেন। এই কাজটি বন্ধুরা খুবই দ্রুততার সাথে করা হয়েছে। আগামী দিনে এই স্পিডে কাজ চললে আশা করি আমরা 2026 সালের মধ্যেই এই ব্রিজ চালু হতে দেখব।
বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে সাইডের যে ক্র্যাশ ওয়ালের যে ঢালাইয়ের কাজ সেটিও এখানে শুরু হয়ে গেছে এবং সেই কাজের জন্য যে শাটারিং সেই শাটারিং খোলার জন্য এই ক্রেনকে ব্যবহার করা হচ্ছে। বন্ধুরা এই দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতুর যে র্যাম্প রোডের কাজ সেটি অনেক দিন আগেই তৈরি করা হয়ে গেছিলো। আপনারা দেখতে পাচ্ছেন সেই কাজ এখন 100% কমপ্লিট হয়ে পড়ে রয়েছে। এই যে আপনারা দেখছেন যে এই র্যাম্প রোডের যে পিচের কাজ সেটিও কমপ্লিট হয়ে গেছে। এবং বন্ধুরা আপনারা এই যে দেখছেন যে প্ল্যান্ট, এটি হচ্ছে যে লার্সেন অ্যান্ড টুব্রোর সাইড প্ল্যান্ট, যেখানে এই ব্রিজের যে প্রিকাস্টিং যে গার্ডার অর্থাৎ যে ক্যান্টিলিভার গার্ডারগুলিকে এখানেই তৈরি করা হচ্ছে এবং এখান থেকে ট্রেলারে করে নিয়ে গিয়ে ওই গার্ডার লঞ্চারের মাধ্যমে ওখানে জুড়ে দেওয়ার কাজ চলছে। বন্ধুরা আমার সামনে যে ফাঁকা জায়গাটি দেখছেন এখানে একটি নতুন টোল প্লাজা নির্মাণ করা হচ্ছে, যার কাজ এখন চলমান আছে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সব গার্ডারগুলিকে তৈরি করে রাখা হয়েছে এবং এখান থেকে ট্রেলারে করে নিয়ে যাওয়া হবে ওই নতুন ঈশ্বরগুপ্ত সেতুর একদম গোড়ায়। বন্ধুরা আমার ডান দিকে লক্ষ্য করে দেখতে পাবেন এখানে কংক্রিটের ঢালাই দেওয়া হয়েছে এবং এখানে নতুন যে টোল প্লাজা সেটি নির্মাণ করা হবে। আমরা সাধারণত জেনে থাকি যেখানে যেখানে টোল প্লাজা নির্মাণ করা হয় সেখানে এই কংক্রিটের ঢালাই দেওয়া হয় এবং এখানেও সেই কাজটি করা হচ্ছে। বন্ধুরা আমি এই টোল প্লাজা সম্বন্ধে অফিসিয়াল খবরটি নেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছিলাম, আপনারা এবার শুনুন। টোল বসবে এখানে। বন্ধুরা আপনারা শুনতেই পেলেন যে এখানে আমি বলার সঙ্গে সঙ্গে ওরা মাথা নাড়লো এবং এর থেকে জানা যায় যে এখানে টোল বসছে, এটা 100%। বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন এই ভিডিওটি যাতে সবার কাছে পৌঁছে যায়। এবং যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার লেটেস্ট ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম দেখতে পান। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।